করাই। হ্যাঁ, কেন প্রথমে যখন ওই ডিসকাশন হচ্ছিল যে কে কী করবে, কার কী কালার, কী প্যালেট চুজ করা হবে, তখন হয়েছিল একটা থিম রাখাই হয়েছিল যে সবাই। তারপরে যত টাইম এগিয়েছে তখন আমরা মানে ওরাও বলেছে, আমরাও ভেবেছি যে সবার কাছে হয়তো এই থিমটা আবার আলাদা করে না থাকলে আবার একটা তার কেনা পড়া। তারপর হলো যে ব্ল্যাকটা সবারই থাকতো, ব্ল্যাক এমন একটা রঙ যে সবাইকে আলাদা করে নতুন করে কিছু ইনভেস্ট করে কিনতে হবে। তো তখন ওরা মানে চলো ব্ল্যাক, আর যার ব্ল্যাক নেই তারা অন্য কিছু করে নেবে, অত স্ট্রিক্টলি হয়তো ফলো হবে। আজকে কাকিমা নেই কেন? এই নেমন্তন্ন করে, নেই কেন, নেমন্তন্ন করে। এই এই ইন্টারভিউগুলো সুকান্তকে দেখাবে, সব লিঙ্ক পাঠাবে ওকে। কি বলবো? নেমন্তন্ন করে, নিরুদা আমাকে একা নেমন্তন্ন করেছে। এইগুলো দেখার পরে পরের অনুষ্ঠানে যেন সব নেমন্তন্ন করে, সব লিঙ্ক পাঠাবে ওকে। কালকে রাত্রিবেলা ওর বাড়িতে গিয়ে আমরা সবাই ফাইনাল রিহার্সাল দিয়েছি। খুব নার্ভাস আছি, কি করব জানি না, কারণ আমার সাথে সায়ক হাত পা ধরে বলেছি যে ভাই তুই প্লিজ আমার গানটা একটু ছেলের পোর্শনও আছে, তুই একটু আমাকে সাথ দে। তো আমি জানি না ও ফাইনালি আমাকে কি করবে। কালকে রিহার্সাল তো করেছে, তাও অনেক দেরিতে এসছে। আজকে কি হবে স্টেজে আই ডোন্ট নো। আমি আমার স্টেপস মাগ আপ করে রেখেছি, ও আমাকে কি জ্বলাবে কিনা আমি জানি না। আর হচ্ছে খুব মজা হচ্ছে, তার কারণ হচ্ছে যে একদমই অনেক দিন ধরে প্রিপারেশন প্ল্যানিং, প্রত্যেক দিন কী কেনা হচ্ছে, কী পড়া হচ্ছে, কী না হচ্ছে, তো এটা তো একটা আছে, মজা তো হচ্ছে। তো কি গিফট আছে বন্ধুর জন্য? এবং এক্ষুনি শুনছিলাম যে অনন্যাকে গিফট দেওয়া হবে এবং সুকান্তকে বিয়েতে। তো এই প্ল্যানিংটা একটু বলো। এই প্ল্যানিংটা করেছি যে যেটা বললাম আমি, যে মেয়েদের তো অপশন অনেক বেশি থাকে, ছেলেদের কোনো অপশন থাকে। তো আমি বলেছি যে এঙ্গেজমেন্টে গিফট পাবে তোর বউ, আর বিয়েতে পাবি তুই। তো এইভাবেই মানে আলাদা করে নেওয়া হয়েছে, নিজেই ভেবে আমি আলাদা করে নিয়েছি। তো